মালদা জলাশয় ভরাট রুখতে প্রশাসনের দ্বারস্থ হলেন ইংরেজবাজার পৌরসভার বিজেপির কাউন্সিলররা। বুধবার দুপুরে মালদা জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন তারা। এদিন সেই কর্মসূচিতে ছিলেন পুরসভার বিরোধী দলনেতা বিজেপির অম্লান ভাদুরী, সুতপা মুখোপাধ্যায়, কৃষ্ণানাথ। তাদের দাবি, বৃষ্টি হলে শহরে জল জমে যায়, এর জন্য যথেষ্ট হারে জলাভূমি ভরাটকে দূষেছেন তারা। এছাড়া মহানন্দা দূষণের মতো একাধিক ইস্যুতে প্রশাসনের কাছে অভিযোগ করেন তারা। আমরা মূলত গেছিলাম যে আমাদের মালদা শহরের যে এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টটা আমাদের প্রচণ্ড প্রয়োজনীয়, কারণ মালদা শহরে ব্যবসা বেড়েছে, ব্যবসায়িকরা যাতায়াত, তাছাড়াও কোনো সময় কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটলে কোনো রোগীকে যদি তাৎক্ষণিক নিয়ে যেতে হয় কোথাও, তো এয়ারের ব্যবস্থাটা খুব দরকার। এয়ারপোর্টটা চালু হচ্ছে। গত 29 তারিখ আমাদের রাজ্যসভায় আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি সাংসদ আছেন শ্রমিক ভট্টাচার্য, তিনি প্রশ্ন করেছিলেন যে মালদা এয়ারপোর্টটা হচ্ছে না কেন। তখন সে মন্ত্রী তার দপ্তর থেকে যেটা উত্তর দিয়েছেন, মালদা এয়ারপোর্ট 30 বছরের জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লিজে নিয়েছে, কিন্তু কাজটা কমপ্লিট না করার ফলে আমরা যে রিজিওনাল কানেক্টিভিটি স্কিম গভর্নমেন্টের আম আদমি কা উড়ান, এই স্কিমটা চালু করা মালদায় যাচ্ছে না, কারণ তারা সময় মতো এয়ারপোর্টটা কমপ্লিট করে দিতে পারেনি। এখানে ছোট বিমান 19 সিটের বিমান চালানো যায়, কিন্তু সেইটা কমপ্লিট না হওয়ার জন্য সেটা হয়নি। সেই ব্যাপারে আমরা ডিএম সাহেবের কাছে এসেছিলাম, তাকে ব্যবস্থা নিতে বললাম। দ্বিতীয়ত আমাদের পৌরসভার যে বিভিন্ন ওয়ার্ড বর্ষার সময় একটু জলমগ্ন হয়ে যায়, সেই জল বের করার জন্য গত বছরও একটা অস্থায়ী ড্রেন কাটা হয়েছিল, পরবর্তী দেখা গেলো সেখান থেকে জল বেরোয়নি। এবারও আরেকটি ড্রেন করা হচ্ছে, কিন্তু সেটা কতটা ভায়াবল এবং সেটা করলে যে জল বেরাবে সেটা নিশ্চয়তা দরকার, নাহলে জনগণের টাকা নষ্ট করার কোনো কারণ নেই। এই বিষয়টা আমরা জানালাম। দ্বিতীয়ত হকার উচ্ছেদ আমরা দেখলাম 1 মাস চললো, প্রচণ্ডভাবে চললো, তারপর হঠাৎ বন্ধ হয়ে গেল। আজকে হকারদের চমকানো হলো কেবলমাত্র, না নাগরিকদের সুবিধা দেওয়া হবে, কী বিষয়টি হলো সেই ব্যাপারটা আমরা ডিএম সাহেবের কাছে আলোচনা করলাম। আর আরেকটি বিষয় হলো আমাদের যে মহানন্দা নদীতে মজে যাচ্ছে, আমাদের মহানন্দা নদীর ধারে বেশ কিছু ওয়ার্ড আছে যেখানে বস্তিগুলো আছে, তারা অল্প বর্ষাতেই আগে ডুবতো না, কিন্তু এখন নদী মজে যাওয়ার জন্য তারা কিন্তু জলমগ্ন হয়ে পড়ছে অল্প বর্ষাতে। সেই বিষয়ে আমরা বললাম এবং ডিএম সাহেবের দৃষ্টি আকর্ষণ করলাম যে আমাদের 3 নম্বর যে ব্রিজটা তৈরি হয়েছে মহানন্দার উপরে, সেই ব্রিজের তৈরির সময় যে গার্ডার বাঁধ দেওয়া হয়েছিল মাটির নদীর মধ্যে, সেই বাঁধগুলো কিন্তু এখনও পর্যন্ত রিমুভ করা হয়নি, তোলা হয়নি, এবং তার ফলে কিন্তু নদীর নব্যতা একদম তলানিতে ঠেকেছে। তো স্বাভাবিকভাবে এই কাজগুলো যাতে করা হয় এবং আমাদের শহরকে যাতে পরিবেশটা ঠিক রাখা হয় এবং শহরকে বাঁচানো যায়, সেই কারণে আমরা ডিএম সাহেবকে আমাদের একটা স্মারকলিপি দিলাম। আমরা বিজেপির যারা বিরোধী দল আছে, ভারতীয় জনতা পার্টির বিরোধী কাউন্সিলর, আমরা 3 জন মিলে আমরা ডিএম সাহেবকে একটা ডেপুটেশন দিলাম এই কাজগুলোকে সামনে রেখে। দাদা, বিমান পরিষেবা নিয়ে আজকে জেলা শাসকের সঙ্গে দেখা করলেন, কোথাও কি মনে করছেন যে রাজ্য সরকার তাদের কোনো গাফিলতি রয়েছে এই বিষয়ে? অবশ্যই রাজ্য সরকার 30 বছরের লিজ নিয়েছে, তাদেরই তো দায়িত্ব যে এয়ারপোর্টটাকে ঠিক করে দেওয়া, উড়ান পরিচালনার জন্য সঠিকভাবে সেটা যেমনভাবে হয় তার উন্নয়নটা করা, কিন্তু সেটা তো হয়নি স্বাভাবিকভাবে। এটা তো আমরা বললাম ডিএম সাহেবকে, তিনি দেখবেন, এবং তিনি বললেন আমরা এয়ারপোর্ট অথরিটি এবং স্টেট গভর্নমেন্টের সাথে কথা বলব। আমি তো তোমার যেটা লাগবে